এটু নেভার লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাই শুভকামনা। আজকে আমরা পর্ব নং 9 নিয়ে এসেছি। আমাদের ত্রিকোণমিতির পরবর্তী দুটো অঙ্ক সমাধান করাবো, 17 এবং 18 নম্বরটা। যদি এই অধ্যায়ের সূত্রগুলো তোমাদের মুখস্থ না থাকে তাহলে তোমরা পর্ব নং 1 দেখে আসতে পারো। পর্ব নং 1 এর সূত্রগুলো খুবই পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কিছু টেকনিক বুঝিয়ে দেওয়া হয়েছে যেভাবে তোমরা এই সূত্রগুলো খুবই সহজভাবে আয়ত্ত করতে পারবে। তো চলো আমরা এখন আজকে ম্যাথটা শুরু করি। আজকে পর্ব নং 9 আমরা দেখাবো 17 এবং 18 এই দুইটা ম্যাথ খুবই সহজ এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ বলতে পারো। দেখো এই 17 নম্বর ম্যাথে বলেছে ব্র্যাকেট tan থিটা প্লাস sec থিটা ব্র্যাকেট অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে tan থিটা প্লাস sec থিটা দেওয়া আছে, তার উপরে হোল স্কয়ার, তার উপরে কি হোল স্কয়ার, এইটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। এটা আমাদেরকে প্রুভ করতে হবে। মানে এই দুইটার বর্গ ইকুয়াল টু এইটা, আমাদেরকে এইটা প্রুভ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট tan থিটা প্লাস sec থিটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তো চলো, এইটা খুবই সহজ ম্যাথ। এই টাইপের ম্যাথের জন্য আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে কি আছে এখানে, সাইন থিটা, অর্থাৎ এই দুইটা আমাদেরকে ভাঙতে হবে। এই দুইটা কিন্তু লসাগু কিন্তু করার কোনো অপশন আগেই নাই, সো আমাদেরকে লসাগুটা দেখো একটা আছে উপরে একটা আছে নিচে, অর্থাৎ এইটা লসাগু করে কিন্তু মানটা বের করা হয়েছে। সো যদি আমরা লসাগু করে মানটা বের করতে চাই আমাদেরকে অবভিয়াসলি এই দুইটাকে ভাঙতে হবে, ভাঙলেই আমরা লসাগু করতে পারবো। এখন দেখো tan থিটা ইকুয়াল টু কি, একটা হচ্ছে 1 বাই cot থিটা আর একটা কি sin থিটা বাই cos থিটা। এখন দেখো তো এখন এখানে কি আছে sin থিটা, এখানে কিন্তু sin থিটা চেয়েছে, সো আমাদেরকে অবশ্যই sin থিটার রিলেটেড যেই সূত্রের মানটা আছে সেই সূত্রটা আমাদেরকে নিয়ে আসতে হবে। 1 বাই cot থিটা কিন্তু আমাদেরকে আনা যাবে না, আমাদেরকে এই সূত্রটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। কি বললাম আমি, দেখো অ্যান্সারে চেয়েছে সাইন থিটা, সো আমাদেরকে সাইন থিটা রিলেটেড যে সূত্রটা সেইটা আমাদেরকে নিয়ে আসতে হবে, যেটাতে কট থিটা রিলেটেড আছে সেই সূত্রটা আনা যাবে না। এখন দেখো তারপরে স্টার্ট করি তাহলে আমরা। দেখো এখানে ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেটই রাখলাম, tan থিটা ইকুয়াল টু কি সাইন থিটা বাই কস থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু কি 1 বাই cos থিটা হোল টু দি পাওয়ার স্কয়ার, যা আসলো তাই দিলাম। এখন দেখো আমরা কি করলাম, এটা আমাদের এখানে করা হলো হচ্ছে সূত্র বসানো হলো। কি করা হলো, আমাদের এখানে সূত্র বসানো হলো, ঠিক আছে। দেখো tan থিটা ইকুয়াল টু কি sin থিটা বাই cos থিটা এন্ড sec থিটা ইকুয়াল টু কি 1 বাই cos থিটা, ঠিক আছে। আমরা এখানে ঠিক সেই সেম প্রসিডিউর করে এটা বের করে ফেললাম। এখন দেখো এখন আমরা এটাতে লসাগু করব। দেখো cos থিটা আর cos থিটা, দেখো 2 আর 2 এর লসাগু কত হয় 2, তাই না। x এর লসাগু কত x, দেখো 2 আর 2 এর লসাগু কত 2, 2 আর 2 এর লসাগু কত হয় 2, 5 আর 5 এর লসাগু কত হয় 5, 7 আর 7 এর লসাগু কত হয় 7। সো ঠিক তেমনি cos থিটা এন্ড cos থিটা এর লসাগু হবে শূন্যকে আমরা এখানে লিখে দিব cos থিটা, ঠিক আছে। এখন দেখো cos থিটা বাই cos থিটা এখানে ভাগ করলে আসে কি 1 ইনটু sin থিটা, এই কন্ডিশন ভাবে আমরা এখানে লিখে দিব sin থিটা প্লাস cos থিটা আর cos থিটা যদি ভাগ করা হয় বাসে কত 1 ইনটু 1 ইকুয়াল টু হচ্ছে sin থিটা প্লাস 1, এর সবগুলো উপরে কি আছে স্কয়ার। এখন দেখো একটা বিষয় তোমরা যে x বাই 4y এর উপরে স্কয়ার, এইটার মানে কি, এইটার মানে হচ্ছে x এর উপরে আছে স্কয়ার এন্ড 4y এর উপরে আছে কি স্কয়ার, তাই না। ঠিক করে দেখো এইটার মানে কি, যে এই হোল টু দি পাওয়ার স্কয়ার মানে কি স্কয়ারটা উপরেও আছে এন্ড নিচেও আছে, তাই না। এইটার মানে কিন্তু এইটা। সো ঠিক তেমনি এখন সংখ্যা দিয়ে একটু তোমাদেরকে বোঝাই, 2/5 এর উপরে যদি আমরা স্কয়ার দেই তাহলে এর মান তাহলে কত আসে 2 এর উপর স্কয়ার বাই 5 এর উপর স্কয়ার, তাই না, ইকুয়াল টু কত 4/25। এখন তোমরা ক্যালকুলেশন করে দেখো 4/25 করলে যা হয়
টু ভাগ 5 হোল টু দি পাওয়ার স্কোয়ার করলে ঠিক সেম মানই আসবে। ক্যালকুলেটর করে তোমরা দেখতে পারো। সো আমি এখানে সুন্দরভাবে লিখতে পারি 1 প্লাস সাইন থেটা এর উপরে স্কোয়ার অ্যান্ড কস থেটা এর উপরে কি স্কোয়ার। ঠিক আছে, আমি এখানে এইটা কিন্তু লিখতে কিন্তু পারি, কারণ স্কোয়ারটা এর উপরেও আছে অ্যান্ড এর উপরেও আছে। এখন দেখো সাইন থিটা প্লাস 1 যেটা 1 প্লাস সাইন থিটাও ঠিক সেটা আমি জাস্ট একটু দেখালাম জাস্ট এটা এইভাবে। ঠিক আছে, ইচ্ছা করে তোমরা এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, একটা সৌন্দর্যের জন্য আমি এইভাবে লিখলাম। তারপর দেখো cos থিটার উপরে স্কোয়ার মানে কি, cos থিটা এর উপরে স্কোয়ার মানে হচ্ছে cos থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা, তাই না? x into x equal to কি x স্কোয়ার, সো cos থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু হবে cos স্কোয়ার থিটা। আমি এখানে সুন্দরভাবে লিখে দেব হচ্ছে cos স্কোয়ার থিটা। তারপরে দেখো 1 প্লাস সাইন থিটাকে আমি এইভাবে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা। দেখো এইটার এইটা কিন্তু সেম টু সেম, তাই না? ঠিক আছে, তোমরা একটু দেখো x ইন্টু এক্স যেটা এক্স স্কোয়ারও কিন্তু ঠিক সেইটাই, 2 ইন্টু 2 যেটা 2 স্কোয়ারও কিন্তু ঠিক সেইটাই। ঠিক তেমনি 1 প্লাস সাইন থিটা হোল টু দি পাওয়ার স্কোয়ার যেটা 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা দুইটা সেম মানও কিন্তু ঠিক সেইটাই। ঠিক আছে, চলো আমরা এখন এর পরের 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 লাইনে যাই। দেখো ঠিক করে আমরা এখানে এটা লিখবো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা সুন্দরভাবে লিখে দিলাম 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, যা ছিল ঠিক তাই আমরা লিখে ফেললাম। তারপর দেখো cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, আমরা কি জানি cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো সুন্দর করে আমি এখানে লিখে দিব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো আমি এখানে সুন্দরভাবে লিখবো উপরে যা ছিল তাই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এখন দেখো 1 যেটা 1 এর উপর স্কোয়ারও কিন্তু ঠিক সেটাই, 1 যেটা 1 এর উপর স্কোয়ারও কিন্তু ঠিক সেটাই, অর্থাৎ আমি 1 এর উপর সাপোজ একটা স্কোয়ার দিলাম, মান কিন্তু চেঞ্জ হবে না। তারপর দেখো এখানে কিন্তু একটা সূত্র পড়লো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার এখানে থেকে সূত্র বললো কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 কে ধরি a সাইন স্কোয়ার কে ধরি b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো আমরা এইভাবে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, দেখো 1 হচ্ছে a sin থিটা হচ্ছে b, অর্থাৎ আমরা এখানে সুন্দরভাবে লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, বিকজ এখানে একটা সূত্র পড়েছে মনে মনে, এই স্কোয়ারটা দিলেও যা না দিলেও ঠিক তাই, বিকজ 1 এর উপর স্কোয়ার হলে 1ই হয় অ্যান্সার, স্কোয়ার মানে 1 ইনটু 1 ইকুয়াল টু কত 1। ঠিক আছে, আশা করছি এই লাইনটা সবাই বুঝতে পারছো। তারপরে সবাই দেখো এইখানে দেখো কি গুণ আছে, এইখানে কি গুণ আছে, তাই না? মনে মনে কি আছে একটা গুণ, ব্র্যাকেটে ব্র্যাকেটে কি গুণই হয়, এখানে এখানে কোনো প্রক্রিয়া চিহ্ন দেওয়া নাই, মানে এটার মাঝখানে গুণ আছে। এখন দেখো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা কাটা যাবে। দেখো ঠিক করে 2 ইন্টু 2 বাই 2 ইন্টু 5, এর মানে কি যে কোনো একটাকে উপর থেকে কে কিন্তু কাটা যাবে, তাই না? ঠিক তেমনি আমি এখানে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা এই দুইটা আমি কেটে দিলাম, বাকি ছিল কি এখানে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এইটা হচ্ছে আমাদের প্রমাণিত কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, দেখো ঠিক করে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা এখানে হয়ে গেল। সবাই ঠিক করে বুঝো অঙ্কটা, আমি অঙ্কটাতে ঠিক কি কাজটা আমি ঠিক কি প্রসিডিউরটা আমি এখানে করেছি সবাই ঠিক করে দেখো। এখানে ফার্স্টই দেখো আমি আগে ট্যান থিটা সেক থিটাকে ভেঙে নিয়েছি, ট্যান থিটার সাইন থিটা বাই কস থিটা এই সূত্রটা প্রয়োগ করেছি, বিকজ অ্যান্সারে সাইন থিটা দেওয়া আছে, এই রিলেটেড সূত্রটা আমরা এখানে নিয়ে এসেছি। সেক থিটা ভেঙে নিয়েছি 1 বাই কস থিটা। এখন ঠিক ভালো হয় দুইটা লসাগু করে আমরা কি পেলাম কস থিটার লসাগু কত হয় cos থিটা। সো নিচে আমি cos থিটা দিলাম, দিয়ে
cos থিটা দিলাম দিয়ে cos থিটা ভাগ করলে কত হয় 1 1 ইনটু sin থিটা ইকুয়াল টু কত হয় sin থিটা cos থিটা ইনটু cos থিটা ভাগ করলে কত হয় 1 1 ইনটু 1 ইকুয়াল টু কত হয় 1 এখন সুন্দরভাবে ব্র্যাকেট আছে সবগুলো উপরে এখন এই হোল টু দি পাওয়ার ব্র্যাকেট মানে ব্র্যাকেটে এটার উপরও আছে এন্ড এটার উপরও আছে সো আমরা এখন ব্র্যাকেটটা ভেঙে দিলাম সুন্দরভাবে 1 প্লাস sin থিটা যেটা sin থিটা প্লাস 1 ও ঠিক অবিকল সেটাই এখন দেখো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার বাই cos থিটা হোল স্কয়ার এখন দেখো 1 প্লাস sin থিটাকে আমরা এইভাবে দিতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা x ইনটু x সমান যদি হয় x স্কয়ার সো 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা ইকুয়াল টু হবে 1 প্লাস sin থিটা হোল টু দি পাওয়ার স্কয়ার এখন দেখো cos থিটার উপর স্কয়ার মানে কি cos স্কয়ার থিটা এখন দেখো 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা লিখলাম যাচ্ছে তাই এখন cos স্কয়ার থিটার মান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা এখন দেখো এখানে যে সূত্র পড়েছে এই একের উপর মনে মনে একটা স্কয়ার ধরো তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b এন্ড a মাইনাস b উপরে যা আছে তাই 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা আমরা এখানে লিখে দিলাম এরপর দেখো 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা যে কোনো একটা কি ভেঙে যাবে মানে কেটে যাওয়ার পর বাকি থাকে কি 1 এইখানে একটা 1 থাকে এইখানে একটা 1 থাকে পরে কারণ কাটাকাটি পরে কি দুইটাই কেটে যায় তার বাকি থাকে 1 এখন 1 ইনটু sin থিটা ইনটু 1 ইকুয়াল টু কত 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা ইনটু 1 ইকুয়াল টু কত হয় 1 মাইনাস sin থিটা সো এইটা আমাদের অ্যানসার চেয়েছিল 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা এইটা আমাদের অ্যানসার চেয়েছিল আমরা অ্যানসার পেয়ে গেলাম আশা করছি সবাই এই লাইনটা এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো অনেক সহজভাবে বুঝতে দেওয়ার চেষ্টা করেছি তারপরে চলো আমরা তারপরে ম্যাথে যাই এরপরে আমাদের 18 নম্বর ম্যাথে বলেছে 18 নম্বর ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখো ক্যালকুলেশন আছে একটু দেখো ঠিক আছে 18 নম্বর ম্যাথে আমাদের যে বলেছে হচ্ছে cot a plus tan b by cot b plus tan a equal to cot a into tan b ঠিক করে এখন সবাই দেখো এই ম্যাথটা খুবই সহজ কিন্তু একটু দেখো বিষয়টা লাস্টের দিকে ক্যালকুলেশন একটু সমস্যা হতে পারে দেখো ঠিক করে cot a plus tan b cot b plus tan a equal to কি cot a into tan b আমাদেরকে এইটা ইকুয়াল টু এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে এই ম্যাথের করার নিয়ম আমাদেরকে আগে cot a tan b এর sin থিটা বাই cos থিটা রিলেটেড যে সূত্রটা সেই সূত্রটা দিয়ে মানে sin আর cos রিলেটেড যে সূত্রটা সেই সূত্রটা দিয়ে আমাদেরকে চারটাই ভেঙে আনতে হবে এই সব ম্যাথের সূত্র হচ্ছে এটাই দেখো এইখানে ইনটু আমি 8 এর ক যখন করাই সম্ভবত পর্ব নং 4 এ বলে দিয়েছিলাম যে যদি এইখানে ইনটু থাকে বা যদি কোষে যদি কোনো ইনটু থাকে তাহলে যা আছে চোখ বুঝে সবকিছু ভেঙে নিতে হবে যদি tan আর cot রিলেটেড থাকে তাহলে অবশ্যই sin থিটা আর cos থিটা রিলেটেড যে সূত্রটা সেই সূত্রটা নিয়ে ম্যাথটা করতে হবে ঠিক আছে এইটা পর্ব নং 4 এ বলে দিয়েছি এখন দেখো আমরা এখন শুরু করি ইকুয়াল টু দিয়ে cot a ইকুয়াল টু কি sin a by cos a plus tan b equal to কি সরি একটু ভুল হয়ে গেল cot a equal to কি cos a by sin a তাই না and tan b equal to কি sin b by cos b তাই না তারপর দেখো cot b equal to কি cos b by sin b প্লাস এর জন্য প্লাস and tan a equal to কি sin a by cos a ঠিক আছে আমরা এখানে কি করলাম সূত্র প্রয়োগ করলাম বুঝা গেল বিষয়টা সবগুলোরই আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে নিলাম ঠিক আছে এখন দেখো তারপরের লাইনে দেখো তারপরের লাইনটা আমরা এখানে এইদিকে দেখিয়ে দিই ঠিক করে দেখো এইখানে কি আমরা দেখেন লসাগু করতে হয় লসাগু আমরা এখন করব ঠিক আছে সবাই দেখো sin a into cos a ঠিক আছে দেখো 2 আর 5 এর লসাগু কত হয়
2 × 5 না ইকুয়াল টু কত 10, 2 আর 5 কত হয় 2 × 5। ঠিক তেমনি সাইন আর কস বি এর মধ্যে কোনোটা কমন না গেলে চোখ বুজে দুইটাই গুণ করে দিতে হবে। আমরা এখানে চোখ বুজে দুইটাই গুণ করে দিলাম। ঠিক আছে বিষয়টা। তারপর দেখো সাইন এ, আচ্ছা এইটা এই নিচে করি তাই তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে সবাই দেখো সাইনে আমরা কিন্তু এখন উপরের লাইনের কাজ করতেছি। সাইনে কেটে গেলে বাকি থাকে কি 1 এবং এইখানে একটা কি থাকে cos b। cos b ইনটু cos a ইকুয়াল টু হয় cos a ইনটু cos b প্লাস প্লাসের জন্য প্লাস cos b কাটা বের হয় কি sin a, অর্থাৎ এখানে হবে কি sin a ইনটু sin b। সবাই একটু ঠিক করে তোমরা একটু দেখো এটা এখানে কিছু sin ইনটু cos b। তো সুন্দরভাবে আমি এখানে লিখে নেই sin a ইনটু cos b বাই এখানে কি আছে sin। আমি এখানে sin এটা এখানে দিয়ে দিলাম, কাটাকাটি করি কত থাকে 1 ইনটু cos b কত কি হয় cos b বেঁচে থাকলো। এই cos b এর সঙ্গে আবার এই cos a গুণ cos b ইনটু কি cos a ইকুয়াল টু কত হয় cos a ইনটু cos b। আমরা এখানে এইটাই লিখেছি, মানে ফার্স্টে আমাদেরকে এইটার সঙ্গে এই সাইনের সঙ্গে এই সাইনটা যদি মিলে গেল মানে কত বাদ 1 এবং এখানে cos b টা কি থাকলো বেঁচে থাকলো। এই cos b এর সঙ্গে আবার cos এটা গুণ আমরা এখানে এইভাবে দেখে দিয়েছি। ঠিক পরের লাইনটা ঠিক সেম ভাবেই এখন ঠিক তেমনি এই লাইনটা আমরা এখন দেখাবো sin b ইনটু cos a sin b ইনটু কি cos a। ঠিক করে দেখো sin b আর cos এর মধ্যে কি কোনটা কি কমন নেওয়া যায় না, সো এইটা লসাগু হবে sin b ইনটু cos a চোখ বুঝে দুইটা গুণ। এখন দেখো ঠিক করে sin b কাটা বেঁচে থাকলো কি cos a আর cos b গুণ করলে হয় cos a ইনটু cos b। ঠিক আছে, আশা করছি এই লাইনটা সবাই বুঝতে পারছো। এখন প্লাসের জন্য আমি এখানে দিয়ে দিব প্লাস, তারপর দেখো cos a কাটা বেঁচে থাকলো কি sin b ইনটু sin a ইকুয়াল টু হচ্ছে sin a ইনটু sin b। ঠিক আছে, আশা করছি এই লাইনটা সবাই বুঝতে পারছো। তারপরে দেখো আমি এইটাকে এখন ভাগ আকারে আমি এখানে এই দুইটাকে এখন দেখাবো। ঠিক করে সবাই মনোযোগ দিয়ে দেখো cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b বাই sin a ইনটু cos b। ঠিক আছে, তারপরে দেখো আমি এখানে দিব আমরা এখানে প্রক্রিয়া চিহ্নের মধ্যে এখন ভাগের জন্য ভাগই দিব। আমি এটা কি ঠিক সেম জিনিসটা জাস্ট প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো cos a ইনটু cos b সুন্দরভাবে লিখে দিই এখানে cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b বাই sin b ইনটু cos a। ঠিক আছে সবাই দেখো ঠিক সেমটাই আমি জাস্ট এখানে ভাগ করে দেখে দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b বাই sin a ইনটু cos b যা ছিল তাই ঠিক তেমনি তা পড়লে না cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b বাই sin b ইনটু cos a যা ছিল ঠিক তাই আমরা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখে দিলাম। এখানে তোমরা গুণ না দিয়ে ইনটু দিতে পারো, দুইটা ঠিক সেম, গুণও যেটা ইনটু ঠিক সেটাই। ঠিক আছে, ইনটুটা একটু দশমিকের মতো হয় ঠিক সেমই। ঠিক আছে, তারপরে দেখো এই লাইনটা সুন্দরভাবে আমরা এখন এইখানে নিয়ে যাচ্ছি ইকুয়াল টু সেম লাইনটা আমরা এখন লিখবো এখন দেখো ঠিক এখানে কি আছে ভাগ চিহ্ন দিয়ে এখানে কি হলো
এইটা এখন যদি আমরা যদি গুণ দেই, গুণ দিলে কি হয়, নিচে যাবে উপরে এন্ড উপরটা আসবে নিচে। গুণ দিয়ে sin b ইনটু cos a, শুধু আমি এখানে লিখে দেবো sin b ইনটু cos a কিছু নিচে, অথবা এখানে চলে যাবে কি উপরে cos a বাই, এখন উপরে যা আছে সেটা আসবে কি নিচে, cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b। ঠিক আছে, যা ছিল ঠিক তাই আমরা এখানে লিখে নিলাম। এখন দেখো একটা বিষয়, cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b, cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin a sin b দুইটা কি সেম, সেম জন্য দুইটা কি হলো এখন কেটে গেল দুটো, তাই না? এইটাও কাটা এন্ড এইটাও কাটা। ঠিক আছে, এই দুইটা কি এখন কাটা। একটা বিষয় সবাই একটু ভালো করে বোঝো, 2/5 ইন্টু 7/2 এখানে কি আড়াআড়ি গুণ, এই 2 আর 2 কি হবে কাটা। ঠিক তেমনি এই দুইটা লাইন সেম জন্য দুইটা লাইনে কি হলো এখন কেটে গেল। ঠিক আছে, তারপরে সবাই দেখো কেটে গেলে এখানে কত বাঁচে 1 এন্ড এইখানে কত বাঁচে 1। এখন দেখো 1 ইন্টু সাইন বি ইন্টু কস এর সমান কি সাইন বি ইন্টু কস এ। এখন নিচে যা ছিল তাই, এখন নিচে কি ছিল 1, 1 ইন্টু সাইন ইন্টু কস বি সমান কি সাইন এ ইন্টু কস বি। এখন দেখো আমরা এখন সুন্দরভাবে একটা জিনিস আমরা এখন লিখবো, ইকুয়াল টু দেই সাইন বি বাই কস কস এ, এখানে দিব সবাই এই লাইনটা একটু ঠিক করে দেখো, আমরা সেম লাইন সাইন বি ইন্টু কস এ বাই সাইন ইন্টু কস বি, এটা কি করলাম বি এর জায়গায় বি দিলাম, এ এর জায়গায় এ দিলাম, আমাদের ক্যালকুলেশনে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, যা ছিল ঠিক তাই, বি এর নিচে বি, এ এর নিচে এ। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো একটা বিষয়, আমরা এইটা একটু আলাদা করে লিখি যে সাইন বি, দেখো ঠিক করে সাইন বি বাই কস বি ইন্টু কস এ বাই সাইন এ। একটু সবাই দেখো তো এই লাইনটা যেইটা এই লাইনে কিন্তু ঠিক তাই, একটা জিনিস দেখো এক্স ইন্টু এক্স, সরি আমরা এইভাবে এই একটা জিনিস দেখি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাই না? আমরা এটাকে কিভাবে দিতে পারি এক্স ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই, তাই না? ঠিক তেমনি দেখো এই থেকে আমরা এইভাবেও লিখতে পারি এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই, তাই না? দেখো এক্স বাই ওয়াই ইন্টু কি হলো এক্স বাই ওয়াই, অর্থাৎ এক্স এর উপরে এক্স গুণ ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাই না? ঠিক তেমনি আমাদের এই লাইনের উপরের লাইনটা হচ্ছে কি হয় এইটা, দুইটা গুণ করে কিন্তু মিল হয়ে যায়। দেখতে পাচ্ছ একটা বিষয়, আমরা ঠিক সেম প্রসিডিওরে সেই কাজটাই করলাম যেন আমরা অ্যান্সার পেয়ে যাই। এখন দেখো সাইন বি বাই কস বি সমান কি হয় আমরা জানি, সাইন বি সমান কস বি সমান হচ্ছে তোমার ট্যান বি ইন্টু কস এ বাই সাইন এ সমান কি কট এ। আমাদের অ্যান্সারে চেয়েছে কট এ ইন্টু ট্যান বি, তো আমরা যে সাজিয়ে লিখি কট এ ইন্টু ট্যান বি, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। দেখো আশা করছি সবাই এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পারছো। এই ম্যাথটা আসল ম্যাথের চেয়েও সহজ, বাট একটু তোমাদেরকে কষ্ট করে একটু বুঝতে হবে। এই ম্যাথের ক্যালকুলেশনটা একটু বড় হতে পারে জিনিসগুলো, কিন্তু আসলেই খুবই সহজ এই ম্যাথটা। বুঝতে পারছো বিষয়টা? দেখো কট এ প্লাস ট্যান বি কট বি প্লাস ট্যান এ বাই ইকুয়াল টু কট ইন্টু ট্যান। আমি আগে বলছিলাম যদি অ্যান্সারে ইন্টু দেওয়া থাকে তাহলে অবশ্যই কোনো কথা নাই, সবগুলো আমি ভেঙে নিব। যদি কট আর ট্যানে যদি কট আর ট্যান রিলেটেড থাকে তাহলে অবশ্যই সাইন আর কজ রিলেটেড কট আর ট্যানের যে সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করে সবগুলো ভেঙে নিতে হবে। এইটা অঙ্ক নম্বর 8-এই বলে দিয়েছি, ম্যাক্সিমাম ম্যাথে এইভাবেই করা হয় এই টাইপের। তারপরে দেখো কজে আর সাইনে সাইন বি বাই কস বি, দেখো সবগুলো ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পর কি করলাম লসাগু করলাম, লসাগু করে তারপরে হচ্ছে দেখো ঠিক করে কটের সূত্র কটের ট্যান বি সূত্র কট বি সূত্র
সূত্র tan এর সূত্র আমরা এখানে প্রয়োগ করলাম। তারপরে দেখো sin a আর cos b, ঠিক করে সবাই দেখো sin a and cos b এর সূত্র কি, এর লসাগু কি sin a into cos b। তারপরে দেখো sin a কাটা কত বাঁচলো cos a, sin a কাটা কত বাঁচলো cos b into cos a equal to cos a into cos b, cos b কাটা sin a into sin b equal to sin a into sin b। ঠিক তেমনি sin b আর cos a এখানে লিখলাম, লিখে sin b কাটা বেরিয়ে থাকে কত cos a into cos b equal to cos a into cos b, cos a কাটা বেরিয়ে থাকে কি sin b into sin a equal to sin a into sin b। ঠিক সেমটা আমি জাস্ট এখানে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে গুণ দিলাম, ভাগতে হলে কি হয় গুণ হয়, নিচে থেকে যা উপরে আর উপরটা আসে নিচে, ঠিক তেমনি দিলাম। এখন তারপরে দেখো এই লাইন কি হয়েছে সেম টু সেম, দুটো লাইন কি কেটে গেল, কেটে যাওয়ার পরে বেঁচে গেল কি sin b into cos a by sin a into cos b। ঠিক তেমনি আমরা এইটা এখন বি এর জায়গায় বি দিলাম, এর জায়গায় এতে জিনিসটা সাজালাম, কোনো ক্যালকুলেশনে চেঞ্জ হয়নি। তারপরে sin b by cos b cos a by sin a, এই লাইন যেটা উপরের লাইনও ঠিক এইটারই পরের অংশ, বাট এখানে পরেরটা আগে দিয়ে দেখানো হয়েছে। তারপরে অ্যান্সার ঠিক কত আসলো tan b into cot a, বাট কোশ্চেন এসেছে cot a into tan b into cot a, যেটা cot a into tan b ঠিক সেম একই রকমের কথা। আশা করছি সবাই এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। অনেক সহজ ম্যাথ, বাট একটু বুঝতে হবে, বুঝলে পেরে এর চেয়ে সহজ ম্যাথ আর নাই। এইটাই ম্যাথ সাধারণত এমসিকিউ দেখতে পাবো, মাঝে মধ্যে সিকিউতে দেখা যায় না, আমার জানার মতো এই টাইপের ম্যাথ সিকিউতে দেখা যায় না, এমসিকিউ দেখা যায় না, বাট মাঝে মধ্যে চলে আসে আর কি, অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু করতে হবে, হঠাৎ যদি চলে আসে মাঝে মধ্যে দেখা যায় এই টাইপের ম্যাথ। বা এই টাইপের ম্যাথ না থাকলেও এই টাইপের কিছু অংশ দেওয়া থাকে ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এই টাইপের কিছু অংশ, যেরকম কোশ্চেনে 2 নম্বরে ক বা এমসিকিউতে মাঝে মধ্যে এই দুটো তুই দিয়ে বলবে যে কোনটা সঠিক, এইটা নাকি নিচেরটা না ওইটা, এইভাবে বের করতে হয় আর কি। সো আশা করছি সবাই আজকে ক্লাস দেখে অনেক উপকৃত হয়েছো। তো সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা ভালোভাবে ধৈর্য সহকারে দেখার জন্য। আশা করছি আজকে ক্লাস দেখে তোমাদের এই দুইটা ম্যাথ একদম সম্পূর্ণ, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পেরেছো তোমরা। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এন্ড বেল আইকন অন করে দিবে, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আশা করছি এই সকল ম্যাথ এইভাবেই সহজ সহজে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো সবাইকে আসসালামু আলাইকুম।